সল্টলেকে চাকরিহারাদের মিছিল, এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের। এসএসসি ভবন চত্বরে আন্দোলনকারীদের অবস্থান। আজ বিকেলেই যারা অযোগ্য বলে চিহ্নিত নন তাদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। আর আজই চাকরিহারাদের এই মিছিল, এসএসসি ভবন অভিযান। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, প্রচুর সংখ্যায় চাকরিহারারা তারা অবস্থান করছেন, বসে পড়েছেন এই মুহূর্তে। ঠিক কি ছবি, কি বক্তব্য তাদের? দেখো, যারা আন্দোলন করছিলেন আজকে তারা কার্যত রাজপথের দখল নিয়েছেন, কারণ এছাড়া আর তাদের কাছে কোনো উপায় নেই। তারা যখন থেকে আমাদের সঙ্গে কথা হচ্ছে একই কথা বলছেন, কারণ এরপর আজকে যে তালিকা বের হওয়ার কথা সেই তালিকা তাদের সময়সীমা বেঁধে দিয়েছেন। এখানে যে কোর কমিটি ঘোষণা করা হচ্ছে যে বিকেল 4টের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে, এবং তা না হলে এই রাজপথের দখল তারা ছাড়বেন না। আমি যাদের সঙ্গে বসে রয়েছি প্রত্যেকেই বলছেন যে তারা তাদের সম্মান ফেরত চান, এবং একবার চেষ্টা করব কথা বলার। ভাই, আপনি কোথা থেকে? আমার স্কুল বীরভূমে, আমার বাড়ি বর্ধমানে। বীরভূমে মুরারই ব্লকে আমি এদ্রাকপুর হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের শিক্ষক, 9-10-এ। কোনো ভেবেছিলেন একজন শিক্ষক আপনি, আপনাকে এইভাবে এসে রাস্তায় বসে থাকতে হবে, আন্দোলন করতে হবে, এবং এই মুহূর্তে আপনাদের দাবিটা কি আজকে? আমাদের স্পষ্ট দাবি যে আমাদের যোগ্য অযোগ্য আলাদা করে দাও, যোগ্যদের সার্টিফাই করে দাও, এবং আমাদের সসম্মানে স্কুলে আমাদের ফিরিয়ে দাও। আমরা কাউকে 1 ফোঁটা টাকা দিয়ে কোনো জায়গায় চাকরি পাইনি, আমাদের সেই সম্মানটা ফিরিয়ে দাও। এবং ভারতবর্ষের ন্যায় ব্যবস্থার যে মূল বিষয়টা, যে 100টা যদি দোষী শাস্তি পায়, শাস্তি নাও পাক, কিন্তু একটা নির্দোষ যেন শাস্তি না পায়, সেই ব্যবস্থাটা যেন পুনঃপ্রতিষ্ঠা করা হয়। মানসিকভাবে কতটা বিধ্বস্ত? মানসিকভাবে সত্যিই আমরা এখন খুব কঠিন পরিস্থিতিতে আছি। এই মধ্যে আবার শুনছি যে পরীক্ষার কথা বলছে, কিন্তু আমি যারা এই পরীক্ষার কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করব যে তাদেরকে যদি বলা হয় যে আজকে তাদের মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বলা হয়, তারা কি পারবে? এই রকম ঘটনার মধ্যে দিয়ে আমরা মানসিকভাবে যথেষ্ট বিধ্বস্ত হয়ে রয়েছি। তার মধ্যে আমাদের পরিবারে বাবা মা বউ বাচ্চা সবাই রয়েছে। আমরা কি করব কিছুই জানি না, একমাত্র এই চাকরিটাই আমাদের সম্বল। আপনি কোথা থেকে? বীরভূম থেকে। বীরভূম থেকে কি চাইছেন? দাবিটা যদি আরও একবার। এটাই যে আমরা যে যোগ্য আছি, আমাদের ওএমআর সিটগুলো যদি আছে, অলরেডি আছে, ওর কাছে আছে, সেটা যেন দিয়ে দেখ। এভাবে ঝুলিয়ে রাখার তো কোনো মানে হয় না। আর এটা যেন ভালো করে বলে দেয় যে আমরা এখানে পুরোপুরি যেন ক্লিয়ারলি লিস্টটা বার করে দেয়। লিস্টটা দিয়ে দিলে আমাদের হয়ে যায়। প্রত্যেকেরই একটাই কথা, একটাই দাবি, এবং তারা বলছেন যে পুরোপুরি তালিকা তারা চান, এবং যতক্ষণ পর্যন্ত না তারা এই তালিকা পাচ্ছেন তার আগে তারা এই রাজপথের দখল ছাড়বেন না বলে তারা ঘোষণা করছেন। এই মুহূর্তে আমি যেখানে বসে রয়েছি এবং আমার সহকর্মী সুপ্র যে ছবি তুলে ধরছে, করুণাময়ী থেকে যে মিছিল শুরু হয়েছিল আচার্য সদনের সামনে পর্যন্ত, সেই মিছিল কিন্তু এখানে এসে আচার্য সদনের সামনে তারা বসে পড়েছেন, তারা অবস্থান চলছেন। বারবার করে ঘোষণা করা হচ্ছে 4টে থেকে 6টার মধ্যে তালিকা প্রকাশ করতে হবে, যেটা আনঅফিসিয়ালি আমরা খবর পাচ্ছি যে ওয়েবসাইটে আপলোড করা হবে সন্ধে 6টা নাগাদ। কিন্তু তারা চান ওএমআর শিট এবং তাদের তালিকাও, যতক্ষণ পর্যন্ত না সেই তালিকা ঘোষণা করা হচ্ছে, সেই তালিকার প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথের দখল ছাড়বেন না, তারা যাবেন না। এবং দফায় দফায় সেই ঘোষণা করা হচ্ছে যারা আন্দোলন করছেন তাদের তরফ থেকে। একেবারে মৌমিতা যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি এসএসসি ভবন আচার্য সদনের সামনে। বড় সংখ্যায় চাকরিহারা আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন, প্রায় প্রত্যেকেই রাজপথ দখল করে বসে পড়েছেন, এবং তাদের একেবারে সুস্পষ্ট দাবি তালিকা প্রকাশ করার সাথে সাথে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা হোক যে তারা যোগ্য হিসেবে তাদেরকে উল্লেখ করা হোক, এমনটাই দাবি। আজ এসএসসির তরফে এই তালিকা প্রকাশ করা হবে। যারা অযোগ্য বলে চিহ্নিত নন তাদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। এই মুহূর্তে অবস্থানে সামিল চাকরিহারা আন্দোলনকারীরা। এসএসসি ভবনের সামনের ছবি আপনারা দেখছেন। প্রচুর সংখ্যায় চাকরিহারা আন্দোলনকারী তারা আজ করুণাময়ী মোড় থেকে মিছিল করে এগিয়ে এসেছেন এবং এসএসসি ভবনের সামনে উপস্থিত হয়ে রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।